হ্যাঁ, এটা সত্যি কথা যে পিকনিক বলো, ভ্রমণ বলো, ফিস্টি বলো, যা কিছুর উদ্যোগ কিন্তু আমাদের টিম লিডার গোলাম মোস্তফা সিপাহী নিয়ে থাকে। কিন্তু প্রায় 2 মাসেরও বেশি হলো তো, একেবারে আগেও একটা প্রতিবেদনে বলেছিলাম যে প্রায় 2 মাসের বেশি হলো। সে তো পা ভেঙে বসে আছে, মানে গোলাম মোস্তফা সিপাহী কেন্দ্রিক আমাদের যে ধরতক্তা মার পেরেকের মতো আমাদের যে কোনো পিকনিক বলো, ভ্রমণ বলো কিংবা ফিস্টি বলো, এই 2 মাসের বেশি সময় ধরে আক্ষরিক অর্থেই একেবারে বন্ধ ছিল। তো গত 4 জানুয়ারি 2026 নতুন বছরের একদম প্রথম রবিবারেই সেই পিকনিকের মজাটা পুরোপুরি ফিরে এসেছিল, যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। রাজারামপুর মৌজার প্রয়াগ পিকনিক স্পটে জমিয়ে খাওয়া দাওয়ার সাথে সত্যিই সেই আনন্দটা একদম ফিরে এসেছিল 100%। আমরা টিমের বেশিরভাগ সদস্য যে বয়সে এসে পৌঁছেছি, তাতে করে আমাদের এই হুটহাট করে দূরে কাছে বেরিয়ে পড়া, হই হুল্লোড় করে খাওয়া দাওয়া ইত্যাদিকে বাঁধা ধরা কোনো পিকনিক বা বনভোজন না বলা গেলেও তবুও বলবো বাঁধা ধরা নিয়মের বাইরে এই ধরনের হুটহাট করে দূরে কাছে বেরিয়ে পড়ে হই হুল্লোড় করে খাওয়া দাওয়া মানেই কিন্তু প্রকৃতির মাঝে প্রিয়জনদের সাথে একদম মানে মন খুলে আড্ডা, হাসি ঠাট্টা, মজাক সহ বেশ কিছুটা সুন্দর মুহূর্ত কাটানো, যা মনকে একেবারে সতেজ করে তোলে। ভিডিওতে যাদের কবজি ডুবিয়ে খেতে দেখা যাচ্ছে শুধু তারাই নয়, এই ভিডিওর বাইরে, ক্যামেরার বাইরেও অনেকে আছে, তা বাদে আরও অনেকজন কিন্তু উপস্থিত আছে। কারণ খাওয়া দাওয়া হয়েছে তো 2-3টে ব্যাচে, দেখা যাচ্ছে শুধু প্রথম ব্যাচের খাওয়ার ভিডিও দেখছেন। খাওয়ার পর্ব, রান্নার পর্ব দেখাতে পারছি না, কারণ প্রথম দিকে আমরা রান্নার দিকে মনোযোগ দিইনি। কিন্তু খাওয়ার পরে বুঝলাম যে কি মারাত্মক ভুল করে ফেলেছি। এত অসম্ভব রকমের স্বাদ হবে জানলে রেসিপি সহ বাবুর্চির সমগ্র মানে রন্ধন প্রক্রিয়াটাই ভিডিও করে রাখতাম। যদিও রান্নাবান্নার মেনুতে এমন আহামরি কিছুও ছিল না, কিন্তু রান্নার গুণে, মানে বাবুর্চির রান্নার গুণে 3টে আইটেম, মানে শুধুমাত্র 3টে আইটেম এমন অসাধারণ হয়েছিল যে শেষমেশ ভাত কম পড়ে গিয়েছিল একদম, মানে হোটেল থেকে ফের শেষে কিনে আনতে হয়েছিল কয়েক প্লেট ভাত। তো কি ছিল পাতে? কাতলা মাছের মাথা দিয়ে অবাক করা একটা সবজি। সেই সবজিতে কি ছিল না, বাঁধাকপি, ফুলকপি, মটরশুঁটি, বিন, গাজর, ক্যাপসিকাম, টমেটো, বড়ি এবং আরও কয়েক রকমের ছিল মাছের কালিয়া, কাতলা মাছের কালিয়া, আর হালাল করা কালভার্ট মুরগির মাংস কষা। স্যালাড ছিল, শেষ পাতে চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা। খাওয়ার দৃশ্যটা খালি দেখুন, চিনতে পারছেন কারা কারা খাচ্ছে? আমি এক এক করে সকলের নাম বলছি। দেখতে পাচ্ছেন সুভাষ মণ্ডল, আব্দুর রাজ্জাক শেখ, মোজাম্মেল হক এবং আমাকে আর অনাথ মণ্ডল। অন্যান্য টেবিলে রয়েছে মহসিন মোল্লা, জাকির শেখ, ইসরাইল, প্রতাপ পুরকাইত, জুল, আনিসুর রহমান। একেবারে ওর বাড়ির পাশেই এই পিকনিকটা হচ্ছে, তো সেই আনিসুর রহমান, মুরসালিম, তৈমুর, কবির, আসিফ মণ্ডল, রয়েছে ইলিয়াস মণ্ডল, গোরা, মনিরুল, মশিউর রহমান, ছিল ফিরোজ শেখ, ঝন্টু এবং রিঙ্কু। গোলাম মোস্তফা সিপাহী বসে বসে তদারকি করছে, খরচটা ওরই হচ্ছে না। পরিবেশন করছে গোলাম মোস্তফার ছেলে সন্টু সিপাহী, হজরত, আসলাম, স্বাস্থ্যকেন্দ্রের স্টাফ আর একটা জাকির এবং ইয়ারব সিপাহী। সন্টু সিপাহীর ছেলে সে কিন্তু টেবিলে বসে গেছে, সেটা দেখতে পাচ্ছেন, একেবারে বাচ্চা। মনিরুল, আজাদ খান ক্যামেরাও করেছে মানে খানিকক্ষণ। তো মোট 30 জনের আয়োজন ছিল। শেষে একটা কথা না বললে অন্যায় করা হবে, সেটা হচ্ছে বাবুর্চির নাম। কারণ খাওয়ার পরে যেভাবে সকলে রান্না এবং রান্নির তারিফ করেছে, বা বলা যায় অসাধারণ স্বাদের রান্না, শুধু সবজিটার জন্য যেভাবে ভাত পর্যন্ত কম পড়ে যাওয়ায় হোটেল থেকে কিনে আনতে হয়েছে ভাত, সেই রান্নির নাম না বলাটা সত্যি অন্যায় হবে। রান্নির নাম হচ্ছে হাশেম মোল্লা। যাই হোক, ফিস্টি নিয়ে, পিকনিক নিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। বর্তমানের বিষাক্ত পরিস্থিতি থেকে, মানে ভারত বলুন, বাংলাদেশ বলুন, আমাদের পশ্চিমবঙ্গ বলুন আর সারা বিশ্ব বলুন, একটা বিষাক্ত পরিস্থিতি যেন বিরাজ করছে চারপাশে। তো সেই বিষাক্ত পরিস্থিতি থেকে একটু সময়ের জন্য হলেও মুক্তি পাওয়ার জন্য মাঝে মাঝে এই রকম ফিস্টি কিন্তু সত্যিই দরকার। কামনা করি আবার যেন ফিস্টি হয়, এরকম এক জায়গায় আমরা সবাই মিলে হতে পারি আপনজনদের সাথে, বন্ধুদের সাথে। তো সত্যি এটা দরকার রয়েছে।
এই সম্পর্কে আপনাদের কি মনে হয় সেটাও আপনারা মন্তব্য করে জানাতে পারেন। তো সকলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বা দেখার জন্য আপনাদের সকলকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি। পারলে এটা শেয়ার করে দিন, কিছু কমেন্ট করে মন্তব্য করতে পারেন, আর লাইক তো আপনারা করতেই পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।